দই কাতলা একটা বাঙালিদের বিশেষ পছন্দের মাছের পদ। আমাদের ঘরে একবার হলো কেউ না কেউ এই দই কাতলা বানিয়েছেন। এই দই কাতলা বানাবার জন্য কাতলা মাছ নিয়েছি এবং চারমগজ, কাজু বাদাম, কাজু বাদাম ছিল না বলে আমন্ড দিয়েছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো লাগবে, হলুদ অল্পই লাগবে। প্রথমে একটা পাতিলেবু নিয়ে পাতিলেবুর রসটাকে মাছের মধ্যে দিয়ে দেবো। এই রসটা চিপে মাছের মধ্যে মাখিয়ে দিলে মাছটা নরম হবে। এরপর অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে পাশে রেখে দেবো, 10 মিনিট মতো রেখে দেবো। তারপর মশলা রেডি করব। দই কাতলা লেবু রস দিলে নরম হয়ে আসে, বেশি ভাজারও দরকার লাগে না, নরম 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 হয়ে যাবে। এক কিলোর মতো কাতলা মাছ নিয়েছিলাম। এবার চারমগজ আর বাদাম আর পোস্ত সব একসঙ্গে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একটু ফুলে ফুলে নরম হয়ে যাবে। এদিকে মশলা বাটাগুলো ভিজিয়ে দিয়ে বাটা মশলার জন্য পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আলাদাভাবে পেস্ট করব। পেঁয়াজের মধ্যে অল্প আদা আর অল্প রসুন দিয়ে পেস্ট তৈরি করব। পেঁয়াজের মধ্যে জল দেওয়ার দরকার নেই, পেঁয়াজের রস বেরোবে, তাতেই মিক্সিতে পেস্ট হয়ে যাবে। অল্প আদা দিলে আর অল্প রসুন দিলে হয়, বেশি রসুন দেওয়ার দরকার নেই। এবার অন্য একটা নামিয়ে দিয়ে পেঁয়াজ বাটাটা নামিয়ে দিয়ে ধনেপাতা আর কাজু বাদাম থাকলে কাজু বাদাম দেবেন। আমি আমন্ড দিয়েছি, চারমগজ সব একসঙ্গে ভালো করে পেস্ট তৈরি করতে হবে, আর এটা আলাদা বাটিতে রেখে দেবেন। কড়াইতে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে করে ভাজবো। হালকা করে ভাজতে হবে, এই মাছ বেশি কড়া করে ভাজতে হবে না। একই ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে প্রতিটা মাছ ভেজে নিতে হবে। বেশি কড়া করলে ভালো লাগবে না, টেস্ট আসবে না। রুই মাছ দিয়ে বানাতে পারবেন, কাতলা মাছ না থাকলে রুই মাছ দিয়েও এটা বানাতে পারবেন। মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। মাছগুলো এমনি আস্তে খুবই নরম হয়ে থাকে, আস্তে আস্তে করে তুলতে হবে। সব মাছগুলো ভালো মতো হয়ে গেলে নামিয়ে নিয়ে তার ফোড়ন দিয়ে দেবো। মাছগুলোকে আস্তে আস্তে করে তুলতে হয়, খুবই নরম থাকে মাছগুলো। ফোড়নে জিরা, তেজপাতা, গরম মশলা এগুলো ফোড়ন দিতে পারেন। ছড়ানো পাত্রতে কড়াইতে রান্না করবেন, এই পাত্র বেশি পরিমাণ মশলা পড়ে তাই কড়াতে লেগে যেতে পারে। ছড়ানো পাত্রতেই এই মাছটা রান্না করবেন।
ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া হলে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন দিয়ে বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালো মতো নাড়তে হবে। নাড়তে নাড়তে শুকিয়ে আনতে হবে, যাতে তেলটা ছেড়ে আসে। এবার টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কিন্তু হলুদ দিতে হবে এর মধ্যে, পাশে হলুদ, আরও হলুদ লাগে না, এমনি রং চলে আসবে। এবার 2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝাল যদি বেশি খান ঝাল দিয়ে দেবেন বেশি। আমাদের ঘরে ঝালটা একটু কম খায়, লঙ্কা বাটাতে অল্প করে দিলাম। এই মশলা শুধু কষানোর উপর নির্ভর করে, যত ভালো কষাবেন তত ভালো রান্নাটা হবে। এবার মশলা দিয়ে দেবো। কাজু বাদাম বাটা, পোস্ত বাটা যে ছিল সবগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। পোস্ত বাটা, কাজু বাদাম বাটা ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে আবার শুকিয়ে আনতে হবে। মশলাটা বারে দিয়ে নাড়াতে হবে। গ্যাসটা কমিয়ে দেবেন, গ্যাসটা কমিয়ে দিয়ে বারে কষাতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন বেশি লাগবে না, অল্প লাগবে। নুন মাছেতে নুন দিয়েছিলাম। এবার একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। পোস্ত বাটা যে জলটা ছিল ওটা দিয়ে আবার নেড়ে ছেড়ে কষাচ্ছি। দিয়ে এবার একটু মশলাটাকে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এবার টক দই দেবো। টক দইটাকে ভালো করে ফেটাচ্ছি। 1 বাটি টক দই নিয়েছিলাম, প্রায় 200 গ্রাম মতো টক দই ছিল। ফেটে উঠলে ওই মশলার মধ্যে, কড়ার মধ্যে মশলার মধ্যে আবার দিয়ে দিতে হবে। কড়ার মশলা দেখুন শুকিয়ে গেছে, আর টক দইটা দিয়ে আবার নাড়াচ্ছি। আর টক দই দেওয়া জলটা দিয়ে আবার একটু ফুটতে দেবো। টক দই দিয়েছি বলে একটু চিনিও দিলাম। চিনি না দিলে টক ভাব আসবে, খেতে ভালো হবে না। রান্নার মধ্যে টক দই দিলে চিনি অবশ্যই দেবেন। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দেবেন, তাহলে হাতে ফুটবে মাছ। এই সময় ঝোলটা খুব ফুটলে হাতে এসে পড়বে। ঝোল অবস্থা দিয়ে দেবেন। এখন কত কালার ফিরে এসেছে, কিন্তু হলুদ দিইনি, আমি একটু হলুদ দিইনি, শুধু মাছ ভাজার সময় হলুদ দিয়েছিলাম। গ্যাসটা এবারে চাপা দিয়ে দিলাম, গ্যাসের ঢাকনাটা। কত সুন্দর মাছটা ফুটছে। এবার ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে দেবো। এই রান্না যদি আপনার পছন্দ হয়, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। রেডি আমাদের দই কাতলা। দেখুন কি সুন্দর কালার এসছে। দই কাতলা রেডি।